জীবনে আমরা সবাই কোনো না কোনো স্বপ্ন দেখি, কিন্তু অনেক সময় সেই স্বপ্নগুলোকে দূরের কিছু মনে হয় কেন? কারণ মাঝপথে আমরা ভয় পাই, ক্লান্ত হয়ে পড়ি, বা চারপাশের মানুষদের নেতিবাচক কথায় হার মানতে বসি। কিন্তু মনে রাখবে, যারা সত্যিই সফল হয় তারা কখনোই সহজে হার মানে না। প্রতিটি চ্যালেঞ্জ তোমাকে আরো শক্তিশালী করে। ব্যর্থ মানে তুমি শেষ নও, বরং এটা শেখার আরেকটি ধাপ। যখনই মনে হবে আর পারছো না, তখনই তোমার আসল শক্তি তৈরি হয়। জীবন কখনো সোজা পথে চলে না, কিন্তু যার ইচ্ছা শক্তি মজবুত তার জন্য কোনো বাধাই চূড়ান্ত নয়। তোমাকে বিশ্বাস রাখতে হবে নিজের উপর। হ্যাঁ, সময় লাগবে, হয়তো অনেক কষ্ট হবে, কিন্তু তুমি যদি সত্যি মন থেকে চাও, তাহলে কোনো কিছুই তোমাকে আটকাতে পারবে না। তাই আজকেই সিদ্ধান্ত নাও, তুমি আর থামবে না। তোমার স্বপ্নের জন্য লড়াই করবে, বারবার পড়বে, কিন্তু আবার উঠে দাঁড়াবে। সবচেয়ে বড় কথা হলো নিজের ভেতর আগুনকে জ্বালিয়ে রাখো। মনে রেখো, সফলতার আসল চাবি হলো ধৈর্য, পরিশ্রম আর আত্মবিশ্বাস। আর হ্যাঁ, কখনো নিজের অর্জনকে ছোট মনে করো না। প্রতিটি ছোট অগ্রগতি তোমাকে বড় সফলতার দিকে নিয়ে যাচ্ছে। তুমি পারবে, কারণ তুমি অদম্য। এগিয়ে চলো। রাহিন ছিল এক সাধারণ গ্রামের ছেলে। তার স্বপ্ন ছিল শহরে গিয়ে বড় কিছু করার, কিন্তু সব সময় তার মনে ভয় কাজ করত, আমি পারবো তো? একদিন সে গ্রামের পাশ দিয়ে নদীর ধারে হাঁটছিল। হঠাৎ দেখলো এক বৃদ্ধ পাথর ভাঙছে। রাহিম অবাক হয়ে জিজ্ঞেস করলো, চাচা, এত বড় পাথর আপনি একা ভাঙছেন, এতে কি হবে? বৃদ্ধ হেসে বলল, বাবা, প্রতিটি আঘাত পাথর ভাঙে না ঠিকই, কিন্তু প্রতিটি আঘাতের প্রভাব পড়ে। একসময় এই পাথর ভেঙে যাবে। রাহিমের চোখ খুলে গেল। সেদিন সে বুঝেছিল, সাফল্য একদিনে ফল নয়, ছোট ছোট চেষ্টা একসময় বড় ফল দেয়। সেই থেকে রাহিম আর ভয় পেত না। নিয়মিত পরিশ্রম আর সাহস নিয়ে এগিয়ে যেতে লাগলো। কয়েক বছর পর সত্যিই সে নিজের স্বপ্ন পূরণ করে দেখালো। জীবনে অনেক সময় আমরা ভাবি ছোট ছোট চেষ্টার কোনো দাম নেই, কিন্তু সত্যি হলো প্রতিটি ছোট ছোট পদক্ষেপই আমাদের সাফল্যের দিকে এগিয়ে নেয়।